এই যে আমরা এখন বাসের মধ্যে আছি, ওই যে আমার হাজবেন্ড আর আমি এই দিকটায় বসে আছি। বাসে করে যাচ্ছি ননদ দিদির বাড়িতে বিশেষ একটি কারণে। কি কারণ সেটা অবশ্যই তোমাদেরকে জানানো হবে। এই দেখো চলে এসেছি ননদ দিদির বাড়িতে। এদিকে আমার হাজবেন্ড আর বড় ভাগ্নে কাজ করছে, আর এইদিকে আমাদের অনুরা যখন ঘুমাচ্ছে, এই দেখো কেমনভাবে ঘুমায় দেখেছো, একদম ভূত হয়ে ঘুমিয়ে থাকে ও। চলো ওইদিকে আমার হাজবেন্ড আর ভাগ্নে কি কি কাজ করছে একটু দেখাই। এই যে কালকে অনুরাগের জন্মদিন তো, আর মামা বাড়ির পক্ষ থেকে এই গাড়িটা ওকে মানে উপহার দেওয়া হয়েছে। অনলাইন থেকে এসেছে, এখনো সেটিং করা হয়নি, সেগুলো আর কি সেটিং করছে। চলো পুরো সেটিং হয়ে গেলে তোমাদেরকে তো দেখাবোই। আর এদিকে আমি বসে বসে এদিকে চিপস খাচ্ছি আর ওদের কাজগুলো দেখছি, বসে বসে দেখছি। চলো এই দেখো ওরা এখনো ব্যস্ত, এখনো হয়নি। প্রায় 1 ঘন্টা ধরে এই গাড়িটা সেটিং করলো দুজন মিলে। গাড়িটা পুরোপুরি এই দেখো সেটিং করা হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে, গাড়িটাও বেশ সুন্দর। চলে এলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে এই যে বড় ভাগ্নে আর আমার ননদ জামাই দুজনে মিলে আর কি মাছ ধরছে। এই যে ননদ দিদিদের আর কি পুকুরে মাছ ধরছে। এই যে এতগুলো মাছ পেয়েছে, সারাদিন ধরে ধরে এই যে মাছ পেয়েছে। যাই হোক পুঁটি মাছ, এইগুলো বেশ বড় সাইজের। আর আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মাছ ধরা দেখছি। আর এদিকে অনুরাজ ঘুম থেকে উঠে গেছে, এখন গাড়ি নিয়ে ঘুরছে। ওর এখন মুড অফ আছে, কারণ ঘুম থেকেই উঠলো তো, ওই জন্য ওর মুড একটু অফ আছে। সেই জন্য ও আর কি হাসছে না, একটু কাঁদছে, খুঁতখুত করছে। তারপর আস্তে আস্তে কিন্তু ও পুরো ঠিক হয়ে গেছিল। ঘুম থেকে উঠলে বাচ্চারা একটু মুড অফ হয়ে যায়, সেরকমটা ওরও হচ্ছে। আর এই যে দেখো এতগুলো মাছ পেয়েছে, সবগুলোই পুঁটি মাছ, সুন্দর সাইজের পুঁটি মাছ। এই মাছগুলো এখন কাটা হবে। চলো সন্ধ্যার খাওয়া দাওয়া এখন কি করলাম তোমাদেরকে বলি। এখন তো গ্রিন টি খাচ্ছি, তার আগে খেয়েছি বেগুনি। তো সন্ধ্যার খাওয়া দাওয়াটা বেশ ভালোই জমেছে, আর একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভাল লাগলো। চপ আর এদিকে গ্রিন টি খেলাম। তো চলো সন্ধ্যাটা তো বেশ ভালো কাটলো। আর ওইদিকে অনুরাজ কি করছে সেটা তোমাদেরকে একবার দেখাই। অনুরাজ এখন ওর মামার কাছ থেকে ফোনটা নেওয়ার খুব চেষ্টা করছে, মামা দিচ্ছে না, তবু সে জোর করে ফোনটা নিয়েই নিল। এই দেখো এখন ও বসে বসে ফোন ঘাঁটবে, দেখো এই দেখো একদম আরাম করে শুয়ে নিল, এখনো বসে বসে ফোন ঘাঁটছে। তারপর এই যে অনুরাজ এখন ঘর দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, এই গাড়িটার মধ্যে দিয়ে আর কি হাঁটা প্র্যাকটিস করছে। আর বড় ভাগ্নে ওইদিকে খেলা করছে। যাই হোক আমার এই ছোট্ট মিনি ভ্লগটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।